এভিয়েশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, যাকে আমরা ইন্ডিগো বলে চিনি। তো ইন্ডিগোর হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটার ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট, ফার্স্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এইগুলোকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে ৩,৬৭৯ টাকা ৯৫ পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ১.৫ লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5.৫% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 42% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। ফার্স্ট জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 24% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছর হচ্ছে 90% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 90% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 148% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 266% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2015-এ, তাহলে 2015 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 266% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটার যদি আমরা অ্যানালিসিস করে একটা জিনিস বুঝতে পারছি যে চার্ট প্যাটার্নটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ভলিটিলিটি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিশেষত হচ্ছে অ্যাভিয়েশন সেক্টর কিন্তু একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে চলছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটা কিন্তু এভিয়েশন সেক্টরের মধ্যে মোনোপলি টাইপের কিন্তু ব্যবসা করছে। তো ম্যাক্সিমাম মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে এভিয়েশন সেক্টরের হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, 2017 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল কত, 3,400 কোটি রেঞ্জে আমরা বলতে পারি। তারপরে সেটা গ্রো করে 6,600 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে একটা ডাউন পারফরমেন্স করে 6,500 কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 5,400 কোটির রেঞ্জে, তারপরে কিন্তু সেটা মাইনাসে চলে গেল 300 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তারপরে কিন্তু আবার মাইনাসটা বেড়ে গেল 6,300 কোটির রেঞ্জে, তারপরে কিন্তু আবার সেটা বেড়ে গিয়ে কত হলো 6,600 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে আবার কিছুটা কমলো, কিছুটা কমে হচ্ছে 3,300 কোটির রেঞ্জে রিজার্ভ বলতে পারি। এগুলো হচ্ছে মাইনাসে রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। লাস্টের 1, 2, 3, 4 বছর কিন্তু রিজার্ভ হচ্ছে মাইনাসে রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো
তো রিজার্ভ মাইনাসে রয়েছে, তার মানে এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সাইন, আমরা এইটুখানি বলতে পারি। তার মানে কোম্পানি সেই অর্থে কিন্তু প্রফিট করছে না, আমরা এইটুখানি বলতেই পারি। তার কারণটা কি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে, সেটা আমরা কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে বুঝতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ যেহেতু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়, তো সেই কারণে কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে কোম্পানিটার মধ্যে নেট প্রফিট হচ্ছে কি হচ্ছে না। ওভারঅল আমরা দেখছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু মাইনাসে রয়েছে, আমরা বলতে পারি। তার মানে কোম্পানি লসে রান করছে। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানিটা আদৌ প্রফিটে রান করছে না লসে রান করছে, তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 3,300 কোটির রেঞ্জে, মানে মাইনাসে রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার লং টার্ম বোরিং। প্রথমে ছিল 2,400 কোটির রেঞ্জে আমরা বলতে পারি, তারপরে সেটা কমে 2,200 কোটির রেঞ্জে আমরা বলতে পারি, তারপরে হচ্ছে 2,100 কোটির রেঞ্জে, তারপরে সেটা কমে 350 কোটির রেঞ্জে, তারপরে বলতে পারেন 400 কোটির রেঞ্জে, তারপরে সেম 400 কোটির রেঞ্জে, তারপরে 0 আমরা দেখতে পাচ্ছি। তার মানে লং টার্ম বোরিং 0, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে লং টার্ম বোরিং 0 মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 0। তারপরে আমরা চলে যাচ্ছি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং কত রয়েছে, প্রথমে ছিল 0, তারপরে 0, 0, 0, 2,100 কোটির রেঞ্জে, 3,400 কোটির রেঞ্জে, 2,200 কোটির রেঞ্জে, তারপরে সেম 2,200 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি গুরুত্ব দিই লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং কত রয়েছে, এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 2,200 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা বলবো 4,600 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 6,500 কোটির রেঞ্জে, 8,600 কোটির রেঞ্জে, 10,800 কোটির রেঞ্জে, 11,200 কোটির রেঞ্জে, তারপরে 10,100 কোটির রেঞ্জে আমরা বলতে পারি, তারপরে 11,800 কোটির রেঞ্জে, 15,700 কোটির রেঞ্জে। তো ক্যাশটা মোটামুটি ভালোই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা যদি বলি, তার লং টার্ম বোরিংয়ের দিকটা ঠিকঠাকই আছে 0, ক্যাশটাও মোটামুটি ভালো রয়েছে, বাট রিজার্ভ কিন্তু নেগেটিভে আছে, এইটুখানি বলতে পারি। তো সেই হিসাবে আমরা কিন্তু ব্যালেন্স শিটটাকে খুব একটা স্ট্রেংথ বলবো না, বাট ওকে টাইপের আমরা বলতে পারি। তার কারণটা হচ্ছে যেহেতু এখানে রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি, রিজার্ভ কতটা মাইনাসে রয়েছে। রিজার্ভ যদি আমরা দেখি 3,300 কোটির রেঞ্জে মাইনাসে আছে, তার সেখানে হচ্ছে আমরা ক্যাশ পেয়ে যাচ্ছি 15,000 কোটির রেঞ্জে। তো তার মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন, রিজার্ভ পাচ্ছি 3,300 কোটির রেঞ্জে, কিন্তু রিজার্ভ নেগেটিভে আছে, আর সেখানে হচ্ছে ক্যাশ রয়ে গেছে 15,700 কোটির রেঞ্জে। তো সেই হিসাবে আমরা একটা ওকে টাইপের বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, 2017 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল 1,659, তারপরে সেটা গ্রো করে 2,242, তারপরে কিন্তু সেটা ডাউন পারফরমেন্স করে 157, তারপরে কিন্তু কোম্পানি লসে চলে গেল, আবার ডাউন পারফরমেন্স করলো, মাইনাসে হয়ে গেল, লসে হচ্ছে 234 কোটি। তারপরে কিন্তু লসটা আরও বেড়ে 5,806 কোটি, তারপরে আবার লসটা আরও বেড়ে 6,162 কোটি, তারপরে লসটা কমে গিয়ে হয়েছে 306 কোটি। তারপরে কিন্তু কোম্পানি প্রফিট দেখাতে শুরু করলো, গ্রো করলো 7,197 কোটি। তাহলে ওভারঅল দেখে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে সেই অর্থে কনসিস্টেন্সি পায়নি। তো কোম্পানি কিন্তু লসে রান করছিল, তারপরে কিন্তু এখন কোম্পানি একটা প্রফিটে রান করছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে কোম্পানিটার নেট প্রফিট সেই অর্থে থাকবে না, কোম্পানি লসে রান করবে। তো কোম্পানি কিন্তু লসেই রান করেছে, শুধু এই বছরটা কিন্তু প্রফিট দেখাতে শুরু করেছে 7,197 কোটি আর রেঞ্জে আমরা বলতে পারি, বা 7,200 কোটির রেঞ্জে প্রফিট দেখাতে শুরু করেছে এই বছরে। তাহলে আমরা মানে এই বছর মিনস হচ্ছে লাস্ট বছরে আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা তাহলে কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যেও সেই অর্থে কিন্তু কোনো স্ট্রেংথ পেলাম না। তো একটা স্ট্রাগলিং ফেজ রয়েছে, বাট একটা পজিটিভ সাইন রয়েছে, যেহেতু লাস্ট ইয়ারটাই কিন্তু আমরা বলতে পারি, বা এই বছরটাই আমরা বলতে পারি
যে 7,200 কোটির রেঞ্জে কিন্তু প্রফিট দেখাতে শুরু করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 57.29%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে 23.66%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 15.03%। আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.07%। আর পাবলিক রয়েছে 3.95%। তাহলে ওভারঅল প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 57%-এর বেশি, এফআইএস আছে 24%-এর কাছাকাছি, আর ডিআইএস আছে 15%-এর মতন, আর গভর্নমেন্ট না থাকার মতন 0.07%, আর পাবলিক রয়েছে 4%-এর কাছাকাছি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসেবে কনসিডার করতে পারি, একটা ব্যালেন্স টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, যাকে আমরা ইন্ডিগো বলে চিনি। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছিলো যে অ্যাপ্রক্স 1.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 6.91%, আর আরওই রিটার্ন অন ইকুইটি কিছুই নেই ডেটাতে, আমরা কিছুই পেলাম না। তো কোম্পানির সেই অর্থে কিন্তু আরওসি আর আরওই সেইভাবে আমরা কিছুই পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো একটা জিনিস বলে দিই যে ইন্টারগ্লোব এভিয়েশন কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 3rd নাম্বার পজিশানে কিন্তু র্যাঙ্ক করছে। 4th নাম্বার পজিশান ছিল, তো এখন 3rd নাম্বার পজিশান র্যাঙ্ক করছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। অ্যাভিয়েশন সেক্টরে বা এয়ারলাইন্স সেক্টরে আমরা বলতে পারি যে এই কোম্পানিটা র্যাঙ্ক করছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী, ওয়ার্ল্ডের মধ্যে 3rd নাম্বার পজিশানে কিন্তু র্যাঙ্ক করছে। তো কোম্পানিটার সেই অর্থে কিন্তু ফান্ডামেন্টালসটাকে কিন্তু অতটা আমরা সাউন্ড পেলাম না, বাট এইটুকুনি বলতে পারি এই সেক্টরে কিন্তু আগামী দিনে আরও গ্রোথ আসছে শুরু করেছে। তো সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বছরটাতে প্রফিট দেখাতে শুরু করেছে, আমরা বলতে পারছি। তো সেই কারণে কিন্তু আগামী দিনে কিন্তু আরও ভালো পারফরমেন্স করার কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে এই কোম্পানিটার মধ্যে। তো সেই হিসাবে কিন্তু আপনারা এই স্টকটাকে র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।